এটা কি ধরনের উইয়ার্ড কোশ্চেন? এটা 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 কিসের নিয়ম? টেকের কোনো কিছু না, এটা হচ্ছে ওরা গিফট করছে। গিফটে সবসময় ব্র্যান্ড প্রমোটার যারা বা যারা প্রমোশনে যায় গিফটটা ওদের থ্রুতে দেয়, আর্টিস্টরা দেয়। এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা টেকের কোনো বিষয় চেয়ারম্যানের পাশে আপনাকে বসতে হবে, থাকার রেগুলার আছে কিনা বা নিয়মটা না। এটা কি ধরনের উইয়ার্ড কোশ্চেন? এটা 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 কিসের নিয়ম? এটা কি অদ্ভুত টাইপের কথা? ব্র্যান্ড যারা প্রমোট করে না, এজ এ জার্নালিস্ট আমি ওয়েট কোশ্চেন করতেই পারি। না না না, কারণ হচ্ছে না না, এখন আমাকে কেউ যদি সম্মান, এজ এ আর্টিস্ট আমাকে সম্মান করে যদি চেয়ারে বসতে দেয় বা ওকে কেউ বসতে দেয়, টপ চেয়ারে বসতে দেয়, টপ চেয়ারে কোনো আর্টিস্ট গেলে আসলে সবাই চেয়ার ছেড়ে বসতে দেয়। এখন আপনি বিটিএল এর সাথে সম্পৃক্ত না? অবশ্যই না, না লিগেলি না কোনোভাবে। সেটা তাহলে সেইজন্য আপনি মামলা করা উচিত না। আমি ওদেরকে যখন আমার লয়ার যখন ওদেরকে করছে তখনই ব্র্যান্ড প্রমোটার তো করবে, ওরা আমার ছবিটা ইউজ করবে, এই জন্যই আমাকে মানে পেমেন্ট করেছে, এই জন্যই কন্ট্যাক্টটা করেছে। এবং যখন গিফট দেয় এভাবে ধরেই গিফটটা দেয়, আর্টিস্টকে দিয়েই দেয়। এবং আমরা যখন কোনো অফিসে যাবে কোথাও যে চেয়ারটা ছেড়ে ওইখানে বসতে দেয়, এখন ওই ছবিগুলো ইউজ করে যদি কেউ বোঝায় যে তা উনিই হচ্ছে এখানকার, তাহলে আমি তো ওইটার সঙ্গে আসলে কোনোভাবেই রিলেটেড না। আমি তো আর্টিস্ট, আমি তো সিনেমায় কাজ করি। আর রেস্টুরেন্টের যে বিষয়টা, হ্যাঁ আমার রেস্টুরেন্টের দুজন পার্টনার ছিলেন, ওইটাতে কিছু ঝামেলা হয়েছিল, এটা সবাই জানে, ওইটা বলার কিছু নাই। সো আমি এটা ক্লোজ করে দিয়েছি। সত্যি কথা বলতে আমি কেন এতদিন আমার চারপাশে তো ঘুরে নাই। সো কেউ যদি হাইলাইট হতে চায় বা আমার সাথে অ্যাসোসিয়েট অনেকে আছে, এখন আমি তো তার ভেতরকার খবর জানি না। কেউ যদি বাইরে অন্য কিছু বলে থাকে যে আমার সাথে, যেমন আমি কারোর সাথে একটু কথা বললাম বা একটা ছবি তুললাম, বললো যে আমার তো ববি অনেক ক্লোজ বা তাই অনেক ক্লোজ, আমরা একদম 10 বছরের ক্লোজ সম্পর্ক, এই সেই এগুলো, সেটা তো আর সত্যতা তো সেখানে পাওয়া যাবে না। সেটার যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেটা একটা ডিফারেন্ট ইস্যু।